আমি আমি রাজি এই বিয়েতে, কিন্তু আমার একটা শর্ত আছে। খোকা বৌমা সকলেরে কও মুখখান বন্ধ রাখতে। অনেকক্ষণ ধইরা শুনতাছি, আমি কিচ্ছু কই নাই। হ্যাঁ মা, আপনি বলুন তো, এই বিয়ে কি ভুল হবে? একেবারেই না। আরে বাবা, ওই পোলাটার নয় আগে একখান বিয়া আসিল, কিন্তু আমাকে পল্লবী। হ্যাঁ তো আইবুড়া, তার এই প্রথম বিয়া, তাইলে সমস্যাটা কিসে? হ্যাঁ, আর এমন তো নয় যে ওই প্রথম বউয়ের সঙ্গে অহনো তার কোনো সম্পর্ক আছে। পোলা দেখতে সুন্দর, স্বভাব সুন্দর, শিক্ষিত, মার্জিত, ভালো পরিবার। আর তার চাইতেও বড় কথা, আমাগো পল্লবীরে হ্যাঁ সুখে রাখবো। একদম ঠিক ঠাম্মি, কিন্তু ঠাম্মি এই কথাটা তো একটু পল্লবীকেও বুঝতে হবে বলো। মানে দিনের শেষে সিদ্ধান্ত তো ওকেই নিতে হবে। ঠিক আছে, এবার সবাই চুপ করো। এবার পল্লবী যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। ও সময় নিক, ও নিজের মুখে কিছু না বলা অবধি আমরা কেউ আর একটা কথা বলবো না, কেউ না। কিন্তু সে তো কিছু বললোই না, সোজা উঠে ঘরে চলে গেল। আরে এভাবেই কি আইবুড়ো হয়ে সারা জীবন বাড়িতে বসে থাকবে নাকি? না বাবা দেখো, আমি কিন্তু একবারও বলছি না আমরা ওকে ফেলে দেব। খাওয়াবো, পড়াবো, সব দায়িত্ব পালন করব। কিন্তু তোমাদেরও তো ভাবতে হবে। দেখো দেখো, ঠাম্মা আছে, রাজু আছে, আর তোমরা এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, তোমাদেরও তো বয়স হচ্ছে, সব দায়িত্ব তো আমাদের ওপরই এসে পড়বে, বোঝা তো আমাদেরই ওপর বাড়বে। শ্যামল, চুপ কর, একদম চুপ কর। অনেক বলেছিস, একটু বেশি বলে ফেলেছিস তাই না? বোঝা মানে পল্লবী আমাদের মেয়ে নয়, তোর বোন নয়, পরের ঘরের মেয়ে। ও না কোনোদিন কারোর উপর বোঝা ছিল, না আছে, না হবে। যতদিন ওর মা বাবা বেঁচে আছে ততদিন ওকে এ নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমি ওর মা হয়ে বলছি, পল্লবীর সংসার গুছিয়ে দেওয়া না পর্যন্ত আমি চোখ বুঝবো না। কমলা, এসব আবার কি বলছো তুমি? আমি জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাই আমার বিশ্বাস যে মা কালী আমার কোনো ক্ষতি করবেন না। তাই তোমাদের দয়া করে বলছি, তোমরা চুপ করো, চুপ করো, চুপ করো, একটু চুপ করো। মা, কি হয়েছে মা? কাঁদছিস কেন তুই? একদম কাঁদবি না। যে যাই বলুক কারু কথা কানে তুলবি না। আচ্ছা মা, আমি যদি এই বিয়েতে রাজি হই, তুমি খুশি হবে? না না, কোনো তাড়াহুড়ো নেই মা, তুই সময় নে, ভেবে চিনতে জানা। দেখ, আমার শুধু একটাই স্বপ্ন যে তুই সুখী হ, ব্যাস। তাহলে ধরে নাও তোমার মা কালী তোমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমি রাজি এই বিয়েতে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার যে কুষ্টির দোষ, সেই সত্যিটা তোমরা সাগর স্যারদের জানাবে। মিথ্যের আশ্রয় নিয়ে আমি কোনো ঘর বাঁধতে চাই না। সব সত্যি জেনেও যদি ওনারা রাজি থাকেন, তাহলে তোমরা কথা এগোতে পারো। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস, কমলা নিবাস আমাদের, কমলা নিবাস।